দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষাঙ্গন সহ কোথাও দলীয়করণের কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও কিছু মানুষের অনৈতিক ব্যবসায় দেশে জ্বালানির সংকট তৈরি হচ্ছে। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের দ্বন্দ্ব সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকবে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নাই। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। জ্বালানি তেলের সংকট, ব্যাংক, শেয়ার বাজার সহ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। কৃষকের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে, সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে মূল্যবৃদ্ধি করছি, তাও খুবই সামান্য। আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমরা কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দল সহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এদিকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সংকটের জন্য কিছু মানুষের অনৈতিক ব্যবসায়ী মনোভাবকে দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। এ সময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে 294টি প্রকল্পের মাধ্যমে 14 কোটি 70 লক্ষ টাকার চেক বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। মইনুল আহসান, এটিএন বাংলা।